আওয়ামী লীগ সরকারের আমলে সংরক্ষিত আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন ঢাকায় সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। একাধিকবার দলটির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাকে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিপক্ষে ও আওয়ামী লীগের সমর্থন করার অভিযোগে অপুর বিরুদ্ধে মামলা করে পুলিশ। এবার সেই অপুকেই দেখা গেল বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে। মঞ্চে বক্তব্যকালে দলটির এক নেতার পক্ষে ভোট চাইতেও দেখা গেছে তাকে। জানা গেছে, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজন করা হয় শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও চিত্রনায়ক নীরব হোসেন। স্থানীয় বিএনপি নেতা ও খোকসা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিপন হোসেনের আমন্ত্রণে এই আয়োজনে অংশ নেন তারা। সমাগমও ছিল চোখে পড়ার মতো। মঞ্চে বক্তব্যকালে এই অভিনেত্রী বলেন, আমি একজন শিল্পী, সেই পরিচয়ে দর্শকদের ভালোবাসা পেয়েছি। আপনাদের সঙ্গে সেই ভালোবাসার সম্পর্ক গড়তে এসেছি। বগুড়ার মেয়ে হয়েও আগে কখনো খোকসা আসা হয়নি। আজকে সেই সুযোগ করে দিয়েছেন আমার রিপন ভাই। আমি চাই আপনারা তাকে সুযোগ দেবেন আপনাদের সেবা করার জন্য। এক আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক থাকা অপু বিশ্বাসের সমাবেশে অংশ নেওয়ার বিষয়টি ভালোভাবে নেননি স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। খোকসা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে জানায়, এই আয়োজনের সাথে দলীয় কোনো সম্পর্ক নেই। বিএনপির ব্যানার ব্যবহার করে রিপন হোসেন ব্যক্তিগতভাবে এই আয়োজন করেছেন। এছাড়াও এর মধ্যে এই অভিনেত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।